আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রায় ঘোষণা করল শিয়ালদা আদালত। এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার শাস্তি ঘোষণা করবে আদালত, এমনটাই জানিয়েছেন বিচারক। শনিবার সঞ্জয় রায়ের কথায়, আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেক্ষেত্রে তা ওখানে পড়ে থাকতো, আমাকে ফাঁসানো হচ্ছে। বিচারকের কথায় সব প্রমাণ জমা পড়েছে, সেই প্রমাণের উপর ভিত্তি করেই দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও পাল্টা সঞ্জয় দাবি করেছে সে এই কাজ করেনি। তার বক্তব্য, যারা করেছে কেন ছাড়া হচ্ছে তাদের, কথা বলতে দেওয়ার আর্জিও জানায় সে। বিচারক জানান, সোমবার তিনি সঞ্জয়ের সব কথা শুনবেন। উল্লেখ্য, গত বছর 9 অগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সেমিনার রুমে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। তাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। ঘটনার পরের দিনই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। 13 অগস্ট সিবিআইকে এই মামলার তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 18 অগস্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সেই সময় আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। গত 2রা সেপ্টেম্বর আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। এরপর 14 সেপ্টেম্বর সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আরজি করের চিকিৎসকের খুনের ঘটনায় এফআইআর করতে দেরি করা এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছিল সিবিআই। সুবিচার চেয়ে রাজ্য জুড়ে আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকেরা, অনশনও করেছেন চিকিৎসকদের অনেকেই। পরে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার পর এবং চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত হওয়ার আশ্বাস পাওয়ার পর তারা অনশন প্রত্যাহার করেন। যদিও তার কিছুদিনের মধ্যেই খুন ও ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন প্রমাণের ভিত্তিতে গত 7 অক্টোবর শিয়ালদা আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে তারা চার্জশিট জমা দেয়। 4 নভেম্বর অভিযুক্ত এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। 11 নভেম্বর থেকে শুনানি শুরু হয় এই মামলার। যদিও আদালতে ওঠার সময় সঞ্জয়ের দাবি ছিল তাকে ফাঁসানো হয়েছে। এবার শনিবার সেই মামলার রায় দিল শিয়ালদা আদালত। হাই নিউজ নেটওয়ার্ক।